নমস্কার বন্ধুরা, আগামীকাল তো মকর সংক্রান্তি, পিঠে খাওয়ার দিন। তাই মলিকুলার কিচেনে আমরা ভাবলাম এই সপ্তাহে বানাবো দুধ পুলি এবং নারকেলের পুর দিয়ে বানাবো। তার জন্য অবশ্যই নারকেল লাগবে, তার সাথে আরও কিছু কিছু জিনিস লাগবে, যেমন নারকেলের দুধ, কিছুটা গুঁড়ো দুধ, একটু গুড়, আমরা চিনিও ব্যবহার করব এবং ফ্লেভার বাড়ানোর জন্য আমরা যে জিনিসটি ব্যবহার করব সেটা হচ্ছে যে গ্রিন কার্ডামাম, এলাচের গুঁড়ো। আমরা বাজার থেকে যে নারকেল কোড়াটা পেয়েছিলাম সেটা অনেকটা কোর্স গ্রেন, তো এটাকে আমরা এটার সাথে আমরা দুধ যোগ করে একটু মসৃণ করে নেব, তাহলে টেস্টটাও বেটার হবে আর জিনিসটাও অনেকটা স্মুথ হবে। তো ব্লেন্ডারে করে আমরা এটাকে মসৃণ করে নিচ্ছি। এখন সেই মসৃণ নারকেল কোড়াটা এবার আমরা পুর হিসাবে ব্যবহার করব। তার জন্য আমরা একটা প্যানে নিলাম এবং এর সাথে আস্তে আস্তে বাকি জিনিসগুলো যোগ করব। নারকেলের মধ্যে, এই নারকেল কোড়ার মধ্যে যে জিনিসগুলো থাকে সেগুলো ম্যাক্সিমামই কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ, যেমন কিছুটা সেলুলোজ, কিছুটা ইনসলিবল পেকটিন থাকে। আমরা কার্ডামামটা যোগ করলাম। কার্ডামামের ফ্লেভারের জন্য অনেক কিছুই কেমিক্যালস দেয়, কিন্তু মেজর যে কেমিক্যালসটা সেটা হচ্ছে যে ইউক্যালিপটল। এরপরে আমরা গুড়টা যোগ করব। গুড়ের মধ্যেও চিনির মতোই অনেকটা সুক্রোজ থাকে, কিন্তু আপনারা জানেন যে গুড়ের কালারটা অনেকটাই বেশি ডিফারেন্ট চিনির থেকে। তো এর কারণ হচ্ছে যে গুড়ের মধ্যে সুক্রোজ ছাড়াও আরও বিভিন্ন ধরনের ভাইটামিনস, মিনারেলস, অ্যামাইনো অ্যাসিড জাতীয় পদার্থ থাকে, তার জন্য কালারটা হয়। বেশ সুন্দর কালারটা হয়েছে। কিন্তু আমরা আরও একটু গুড় যোগ করে দেব, তাহলে কালারটা আরও একটু বেটার হবে। এখন একটু সাদাটে লাগছে। বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু আমরা চিনিও যোগ করলাম। পুরো চিনিটা আমরা দেব না, অর্ধেকটাই দিলাম। এবার এটাকে বেশ ভালো করে আমরা রান্না করে নেব পুরটা বানানোর জন্য। ফুটিয়ে নিচ্ছি আমরা। ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, চিটে গুড় ছিটে দিয়ে পিঠে খান কষে। তো এটা চিটে গুড় না, কিন্তু এটা দিয়ে পিঠে বেশ ভালো জমে যাবে। আমরা একটু শুকনো ড্রাই মিল্ক দিলাম। আপনারা অমনি লিকুইড মিল্ক বা নর্মাল যে মিল্ক হয় সেটাও দিতে পারেন, তাহলে অনেকক্ষণ বেশি ফোটাতে হয়। গুঁড়ো দুধ দিলে একটু তাড়াতাড়ি ব্যাপারটা হয়ে যায়। যদি কিছু লাম্প থাকে তাহলে লাম্পগুলোকে ভেঙে নিতে হবে। আমাদের পুর প্রায় তৈরির পথে। বেশ একটু চিটচিটে হয়ে গেছে, আঠালো হয়ে গেছে, এইরকমই দরকার। তো এটাকে আমরা পুরটাকে আমরা একটু একটা পাত্রে নিয়ে ঢেলে নিয়ে এটাকে ঠান্ডা করে দেব। পুর যখন তৈরি, চলুন তখন আমরা পিঠে বানানোর দিকে মন দিই। তো পিঠে বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে তার মধ্যে প্রথমেই হচ্ছে যে চালের গুঁড়ি, আর একটু নুনও লাগবে, গ্রিন কার্ডামাম বা এলাচ। পুর তো আমরা আগেই তৈরি করে নিয়েছি। আর একটু চিনি লাগবে, আর গরম জল। তো এই গরম জল দিয়ে আমরা খোলটা বানিয়ে নেব। এই গুঁড়িটা দিয়ে, চালের গুঁড়িটা দিয়ে আমরা একটা মণ্ড বানাবো, একটা তাল বানাবো। অনেকে একে এঁতেলও বলেন, তো সেটা আমরা বানাবো। এই চালের গুঁড়ির তাল আর আটার তালের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। চালের গুঁড়ির তালটা অনেকটা সলিড হয়, কিন্তু
আটার তালের মধ্যে কি হয়, ওই গ্লুটেন নেটওয়ার্কের জন্যে অনেকটা এয়ার ট্র্যাপড হয়ে থাকে, সেই জন্য অনেকটা ইলাস্টিক টাইপের হয়। কিন্তু চালের তৈরি তাল একবারে পুরো সলিড হয়। তো এই তাল দিয়ে আমরা পিঠেটা বানাবো। ইন দ্য মিন টাইম আমরা কী করবো, একটা পাত্রে দুধ গরম করে ফোটাতে থাকবো। এই দুধেই পিঠেটা আমরা সেদ্ধ করব। চলুন শুরু করা যাক পিঠে। তো পিঠে বানানোর জন্য কি করতে হবে, ছোট একটা অংশ তুলে নিয়ে তো সেই মাঝখানে দুটো বুড়ো আঙুল দিয়ে চাপ দিয়ে বাকি আঙুলগুলো দিয়ে ঘোরাতে হবে, তাহলে বাটির মতো একটা শেপ তৈরি হবে। ঠিক এইভাবে এই বাটির মতো অংশটায় যে গর্ত হবে, এই গর্তের মধ্যে আমরা পুরটা যোগ করব। যারা প্রথমে বানাচ্ছেন তাদের একটু অসুবিধা হতে পারে, কিন্তু জিনিসটা বেশ সহজই। যদি কোনো অংশ ভেঙে যায়, কি করতে হবে, দুটো ওই ভাঙা অংশগুলো কাছাকাছি এনে আঙুল দিয়ে জুড়ে দিতে হবে, তাহলেই ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমাদের এই খোলের মধ্যে আমরা পুরটা যোগ করে দেব। এরপরে ওই দুটো অংশ কাছাকাছি এনে আঙুলের সাহায্যে আমরা এটাকে সিল করে দেব। এইভাবে আমরা কিন্তু সিল করে দিলাম, এবং আঙুলের সাহায্যে আমরা এইভাবে একটু চাপ দিয়ে দেব, তাহলে কি হবে, পিঠেটা খুব মসৃণ হয়ে যাবে এবং ভেতরের পুরটাও গোটা জায়গায় ছড়িয়ে যাবে, এক জায়গায় থাকবে না। দেখুন কেমন সুন্দর পিঠে হয়েছে এবং মসৃণও হয়েছে, তাই না? আপনারাও জানাবেন আপনারা কীভাবে পিঠে বানান, আপনাদের অন্য কোনো পদ্ধতি থাকলে সেটাও জানাবেন। আর আপনাদের কী কী ধরনের পিঠে খেতে ভালো লাগে সেটাও জানাবেন। বিভিন্ন ধরনের তো পিঠে হয়, দুধ পুলি আমরা বানাচ্ছি, পাটিসাপটা, তারপরে সরু চাকলি পিঠে, এগুলো আমার খুবই প্রিয়, গুড় পিঠে। তো এইভাবে আমরা পিঠেগুলো বানাবো, এইভাবে সিল করে নিয়ে আঙুলের সাহায্যে মসৃণ করে নেব। 4টে পিঠে তৈরি হয়েছে, কিন্তু 4টে পিঠে দিয়ে তো পেট ভরে না, মনও ভরে না। আর সত্যি কথা বলতে কি, দুধ পুলি পিঠে পরের দিন সকালে খেতে আরও বেশি মজাদার হয়, বেশ চাপ হয়ে যায়। তো আমরা একটু বেশি করেই বানাবো। পুরটা এইভাবে বানাতে হবে, যদি কোনো অংশ ভেঙে যায় তো ওই ভাঙা অংশগুলো কাছে আনলে আঙুল দিয়ে জোড়া হয়ে যায়। এরপরে পুরটা দিয়ে খোলের মধ্যে সিল করে দিতে হবে। আপনারা যারা বানাননি তারা চেষ্টা করবেন, ভালো লাগবে। আর পিঠেটা তো আমাদের বাঙালির সংস্কৃতির মধ্যে, সংস্কৃতিগুলো ধরে রাখা খুব দরকার। দেখুন কেমন সুন্দর পিঠেটা হয়েছে। এমন পিঠে খেলে পেটে অবশ্যই সইবে। তো এরপরে আমরা দুধের মধ্যে গ্রিন কার্ডামামটা যোগ করে দিলাম, গন্ধটা খুব বেশ ভালো হবে। একটু নুনও আমরা অ্যাড করি যাতে পিঠেটা সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়। একটু শুকনো হয়ে গেছিলো, তাই আমরা ভিজে হাতে তালটা একটু মেখে নিলাম এবং আরও আমরা পিঠে বানাবো। পিঠে বানানো প্রায় শেষের পথে। এরপরে এই পিঠেগুলো নিয়ে আমরা দুধের মধ্যে সেদ্ধ করব। দেখুন অনেকগুলো পিঠে তৈরি হয়ে গেছে, এরপরে এগুলোকে সেদ্ধ করার পালা। দুধটা প্রায় আধ ঘন্টার বেশি ফুটছে, আস্তে আস্তে আমরা পিঠেগুলো দিতে থাকব। বেশ সুন্দর গন্ধ উঠেছে দুধ থেকে।
আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কি পিঠে খেতে ইচ্ছে করে। তো এই অবস্থায় পিঠেগুলো দেয়া হয়ে গেছে। এই অবস্থায় একবারেই নাড়ানো চলবে না, কারণ নাড়ালে কি হতে পারে, পিঠেগুলো এখন নরম রয়েছে, ভেঙে যেতে পারে। ভেঙে গেলে একটা বিচ্ছিরি কাণ্ড হতে পারে। তো আগে পিঠেগুলো সেদ্ধ হোক, সেদ্ধ হয়ে গেলে তারপরে আমরা নাড়াবো। মনে হচ্ছে পিঠেগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, উপরের দিকে ভেসে উঠেছে। এবার আমরা কি করব, ওটাকে একটু নাড়াতে পারি, উল্টে পাল্টে দিতে পারি। আর যেটা জেনে রাখা দরকার, চিনিটা একবারে সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিতে হবে, না হলে পিঠেটা সেদ্ধ হয় না। এতে কি হয়, আগে চিনি দিয়ে দিলে মোস্ট প্রবাবলি দুধের ভিসকোসিটিটা অনেকটা বেড়ে যায় এবং তার মধ্যে কিন্তু সেদ্ধ হতে চায় না। তো এখন আমাদের সেদ্ধ হয়ে গেছে পিঠেটা, এখন আমরা চিনিটা দিলাম। চিনিটা দিয়ে আমরা এটা ভালো করে মিশিয়ে দিলাম। আর সেদ্ধ হয়ে যাওয়ার আরেকটা উপায় হচ্ছে যে কালারটাও একটু বেশ ঘিয়ে টাইপের হয়ে যায়, সাদা থেকে দুধের কালারটা একটু ঘিয়ে ঘিয়ে টাইপের হয়ে যায়। তো এভাবেও বুঝতে পারেন যে পিঠেটা কতদূর হলো। চিনিটা দেওয়ার পর আমরা কিছুক্ষণ ফুটিয়ে নেব, বাস পিঠে তৈরি। এখন পরিবেশন করার পালা, খাওয়ার পালা। কিছুটা পুর আমাদের অবশিষ্ট ছিল, সেটা দিয়ে আমরা নারকেলের নাড়ু বানিয়ে নিয়েছি। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। শুভ মকর সংক্রান্তি।